তোমার এই মানসিক হাসপাতালটা পরিদর্শন করি দেখনু যে একটা রুমত একটা যুবক চ্যাংরা বুকত খালি থাপড়া আছে। ব্যাপারটা মুই বুঝনু নে, উয়ার কি গ্যাস্ট্রিকের বিষ ভাসছে নাকি? আরে না, উয়ার কোনো গ্যাস্ট্রিকের বিষ টিস নাই, ও একটা চেংড়িক ভালোবাসছিল। ঠিক আছে, তা পরে 2 নাম্বার রুমত কেনবা একটা চ্যাংরা দেখোছুন খালি কপালত থাপড়া আছে, কপালত থাপড়া আছে, উয়ার ফির কি হয়েছে? আরে ও কথা আর না কন, ওই যে 1 নাম্বার রুমত যে চ্যাংরাটাক দেখছেন বকত থাপড়া আছে, ওই যে চেংড়িটাক ভালোবাসছিল, ওই 2 নাম্বার রুমত যে চ্যাংরাটাক দেখেনছেন কপাল থাপড়া আছে, ওই 2 নাম্বার চ্যাংরাটা 1 নাম্বার চ্যাংরাটার চেংড়িটাক বিয়ে করছে। ওই বিয়ে করার পর থাকি খালি কপালে থাপড়ায়, খালি কপালে থাপড়ায়। মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, মনে যদি পছন্দ ধরে। কি ব্যাপার, তোমার মনত আনন্দ ধরিল নাকি? হুপ কেনবা গান কঞ্চন একেবারে গালা ছাড়ি দিয়া মনের আনন্দে এই হাসপাতালত আসিয়া মুই তো অবাক হয়ে গেল। আরে ডাক্তার সাহেব, অবাক হওয়ার কিছু নাই। এই যে ভ্যাকসিন দেওয়ার পর থাকিয়া কেন জানি একেবারে গোটাল গায়ে খালি চুলকেনি চুলকেনি, এত ওষুধ পানি খাওছুন, নেমের পাতা চিপিয়া চাপেয়া পানি খাওছুন, বড়ি বানিয়ে খাওছুন, তারপরে জাতনিমের পাতা দিয়ে গাও ধোছুন, কোনো কাম হয়েছিল না। লাস্টে ওই যে সেকা দেওয়া পানি দিয়েও গাও ধুছুন, তাও কাম হয়েছিল না। এই চুলকানি আর ছাড়ে চল না, চুলকানি রে চুলকানি, চুলকালি বেড়ায় নাল পানি। তা তোমরা কোন রোগের ভ্যাকসিন দিসনেন আর কেমন করে বুঝলেন যে এই ভ্যাকসিন দেওয়ার পর থাকিয়া তোমার শরীরত চুলকানির জীবাণু ডুবছে? আরে হসল কি, ওই আমার বাড়িয়ালির সাথে না আইতো না কথা কাটাকাটি হয়েছে। এই শ্বশুরের বেটি করছে কি, ধরছে কামড়ে, এখন তো সিল্লিপেরও পাও না, কয়েকটা দাঁত গেছে বসি, আর মুই খালি কছুন একেবারে জানেন না। পরের দিন সকালে উঠি দেখো একেবারে সামনের 2টা খ্যাসখ্যাসা দাঁত একেবারে মোর গাত বসি গেছে। তারপরে কি করনু, ওই যে হাসপাতালত যা ভ্যাকসিন দিনু, হায় রে কি যে বিষ রে, মনে হয় দুধ কলা দিয়ে কাল নাগিনি পোষোছুন। অনেকে ফির কছে যে নোয়ায় ওটা ওই কারণে হয় নাই, ওটা তোমার করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছেন, ওই জন্যে এই অবস্থা। এখন মুই গেছু বিপাকে পড়ি, কোন পাকে যাও আর কোন পাকে না যাও, তোমরা একটা সমাধান দাও ডাক্তারবাবু। মোরও তো একই অবস্থা, কতওয়ালা ইয়ে কেমন করি সমাধান দাও। শোনো, ইয়ার একটা সমাধান হয়েছিল কি জানেন? সেকেন্ড হ্যান্ড কেরাসিন তেল আছে না, অনেক পুরাতন কেরাসিন তেল, এই কেরাসিন তেল গাত মাখমেন, মাখিয়া সতমেন, দেখবেন তোমার এগুলো চুলকানি সব ভালো হয়ে গেছে। বুঝছেন? মেলা তো ওষুধ পানি খাইনেন আর মহল মতো না খাইনেন, তেলা এটাই করো, যেহেতু তোমরা রংপুরের মফিজ। ডাক্তারবাবু কথাবার্তা হুশ করি কইমেন, রংপুরের মানুষ এখন আর মফিজ নাই, রংপুরের মানুষ দ্বিতীয়বার দেশ স্বাধীন করে দেখাইছে। কেন তোমার মনে নাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ ভাইয়ের কথা? কার দেশ স্বাধীন করছে, কার সাহসে দেশ স্বাধীন হয়েছে? কথাবার্তা হুশ করি কান। আর রংপুরের মধ্যে উত্তরবঙ্গে সবচেয়ে রংপুরের ভালো চিকিৎসা হয়, তোমরাই তো রংপুরত করি খানছন, খবরদার মফিজ কবার নেন। দুলা ভাই, মোর ভুল হয়ে গেছে, হয়েছে কি মফিজ মানেই তো দুলা ভাই, মেলা দেশের মানুষ জানে না, ও ভুলতে মুই কয়া ফেলাছু, মন খারাপ করেন না। তোরা তো মোর বইনের ভাতারে হন। হয়েছে কি, ওই তোমার বইনেরও চুলকানি হয়েছে, ফর্সা টর্সা দেখি বিয়েও করছিনু, তা ওই 3 দিন থেকে গাও হয় না, ওই চুলকানিগুলো মুখ ধরছে। তা তোরা চিন্তা করেন না, মুই তোমাক ভালোভাবে ওষুধ লিখি দেওছুন, হ্যাঁ ওই ওষুধগুলা নিয়ম করি খান, গাত মাখেন, দেখবেন যে তোমার চুলকানি ভালো হয়ে গেছে। বাপরে বাপ, মফিজ মানুষের এত তাও। এই যা কইছেন এইবারে কইছেন, এই সালতে কইছেন, কোনো দিন কোনো সময়ের জন্যে আর কোনো সালত এই কথা কবার নেন, মফিজ কবার নেন, কইলে ডাইরেক্ট দুলা ভাই কইবেন, ফাইজলামও করেন। হ্যাঁ, আমাকগুলো তোরা কি মনে করছেন? জাগো বেহে কোনটে সবাই মনে আছে? তিস্তার পানির হিস্সাও নেই চল, থামেন, আরও তোমাকে একটা স্বাধীনতা দেখামো, আরও একটা বিজয় দেখামো, খালি সময়ের অপেক্ষা, পাই টু পাই হিসাব নেমো, ইঞ্চি ইঞ্চি হিসাব নেমো। দুলা ভাই আর অমন করি না কন, মোর জাতের আক্কেল হয়ে গেছে, মুইও তোমার সাথে একত্র ঘোষণা করনু, জাগো বেহে কোনটে সবাই।